হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমার গলার অবস্থা একটু খারাপ রয়েছে, যার কারণে তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি ভাজাই মুভিটাকে, যেটা ট্রু স্টোরির ওপর বেস করে বানানো হয়েছে। খিদের কষ্ট সহ্য না করতে পেরে একটি বাচ্চার অনাহারে মৃত্যু হয়ে যায়, আর তাদের গ্রামের অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে। সেই সব কিছু মিলিয়ে এই মুভিটি। তো চলো বেশি দেরি না করে এই সুন্দর মুভিটি এক্সপ্লেন করি। এটা একটা হার্ট মেল্টিং ট্রু স্টোরি। এই মুভিটার মধ্যে কোনো মশালা, কোনো অ্যাকশন আপনারা দেখতে পাবেন না, তবে এর মধ্যে সত্যি ঘটনা রয়েছে, আর রয়েছে অনেকটা ইমোশন। মুভিটা দেখলে আপনি লাস্টে কাঁদতে বাধ্য হবেন, এতটাই ইমোশনাল এই মুভিটি। তো চলো বেশি দেরি না করে এর গল্পটা জেনে নিই। মুভির শুরুতেই আমরা সুন্দরাম নামের একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই। সেই বাচ্চাটার পায়ে আঘাত লেগেছে। সে একা জঙ্গলের মধ্যে বাঘকে খুঁজে বেড়াচ্ছিল। দূর দূরান্ত অবধি কাউকে দেখা যাচ্ছিল না। ছেলেটা অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছিল। এমন মনে হচ্ছিল যে ছেলেটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখতে পাই পাস্টের সিন। এখানে আমরা দেখতে পাই শিবানন্দ ঘুমিয়েছিল, আর সে রাতের বেলা স্বপ্ন দেখছিল দুটো কলার কাঁধি সে তার মাথায় নিয়েছিল, আর সেই দুটোকে সে জলের মধ্যে ফেলে দিয়েছে। শিবানন্দের ফ্যামিলি অনেক গরিব ছিল। তাদের ফ্যামিলির সবাই বাগান থেকে কলার কাঁধি কেটে সেগুলোকে লরিতে তোলার কাজ করত। আর শিবানন্দ বাচ্চা ছিল, সে কাজ করতে পছন্দ করতো না। আর তার সঙ্গে সঙ্গে সেই কলার কাঁধিগুলো ভীষণ ভারী ছিল। সেগুলো অনেকক্ষণ ধরে অনেক দূর থেকে তুলে তুলে নিয়ে ট্রাকের মধ্যে লোড করতে হতো, আর সেই কারণেই সে এই কাজটাকে একদম পছন্দ করতো না। পরের দিন তার মা আর বোন কথা বলছিল তাদের মধ্যে যে শিবানন্দ এখনও শোয়ার নাটক করছে। সে জানে না হয়তো যে আজকে কাজ ছুটি রয়েছে। তারপরে তার মা তার বোনকে বলে তাকে তোলো আর তুলে জানাও যে আজকে কাজে যেতে হবে না তাকে। তারপরে শিবানন্দ জানতে পারে আজকে তাকে কাজে যেতে হবে না, কারণ আজকে গ্রামের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তারপরে শিবানন্দ তাড়াতাড়ি করে সেই জায়গায় চলে যায়, আর সেই জায়গায় আমরা দেখতে পাই সবাই খুশিতে ঢাক ঢোল বাজিয়ে নাচ গান করছিল। আসলে হয়তো যে মরে গিয়েছে তার এজ অনেক বেশি ছিল, কিংবা ছুটি পেয়েছিল সেই কারণে। আর এখানে শিবানন্দের স্কুলের বন্ধু বা তার বেস্ট ফ্রেন্ড শেখার ছিল, আর শেখার এখানে কামালের ফটো দেখায় শিবানন্দকে। শেখার আসলে কামালের ফ্যান ছিল, আর শিবানন্দ ফ্যান ছিল রজনীকান্তের। আর শেখার শিবানন্দকে দেখাচ্ছিল যে আমার হিরোর ফটো তো আমি পেয়ে গেছি। আর তাদের মধ্যে ঝগড়া হতে থাকে। সেই ঝগড়ার কারণে হাতাহাতি লেগে যায়। তারপরে গ্রামের লোক দুজনকে ছাড়িয়ে দুজনকে নীল ডাউন করে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পর তাদেরকে পানিশমেন্ট থেকে ফ্রি করে দেওয়া হয়, কিন্তু শেখার সেখানে রেগে গিয়েছিল, তাই জন্যই সে ছুটতে ছুটতে চলে যাচ্ছিল। আর তার পেছনে শিবানন্দ তার বন্ধুকে মানানোর জন্য যায়, আর শিবানন্দ সেই ফটোটা তার বন্ধুকে ফেরতও দিয়ে দেয়। আর দুজন বন্ধুই কাজ থেকে ছুটির কারণে অনেক খুশি ছিল। আর এখানে শিবানন্দ তার বন্ধুকে বলছে আমি চাই কালকেও কেউ মারা যাক, তাহলে কালকেও আমাদেরকে কোনো কাজ করতে হবে না। কারণ শিবানন্দ মনে করতো তাদের সপ্তাহে 2 দিন ছুটি থাকে স্কুল থেকে, আর সেই 2 দিনও তাদেরকে কাজে যেতে হয়। কিন্তু এই কথার সাথে শেখার আগ্রী করছিল না। সে মনে করতো তাদেরকে বাকি দিন স্কুলে যেতে হয় বলে সপ্তাহে 2 দিন তাদেরকে এই কাজটা করতে হয়। যদি তারা স্কুলে না যায় তাহলে সপ্তাহে রোজ দিনই তাদেরকে এই কাজটা করতে হবে। আর এরপরে যখন শিবানন্দ ঘরে যায় তখন সে দেখতে পায় তার মা ব্রোকারের থেকে অ্যাডভান্সে টাকা নিচ্ছে, আর শিবানন্দের কাজের টাকাও সে অ্যাডভান্সে নিয়ে নিয়েছে। এটা দেখার পরে শিবানন্দ অনেক রেগে যায়। সে বলে ব্রোকারকে অ্যাডভান্সের টাকা ফেরত দিতে, কিন্তু তার মা সেটা করে না। আর তাদেরই গ্রামের একটা ছেলে ছিল কনিক, সে সব ওয়ার্কারদের ফেভারে কথা বলে, আর সেই হেল্প করেছিল এই টাকাটা আগাম তার মাকে পাইয়ে দেওয়াতে। তারা যেহেতু অনেকটা গরিব ছিল, যার কারণে তাদের সেই পয়সার অনেকটা প্রয়োজন ছিল। আর নেক্সট দিন থেকে তাদের কাজ আবারও শুরু হয়ে যায়। সকালবেলায় ট্রাক চলে আসে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। সারা দিন কলা বাগানের থেকে কলার কাঁধি নিয়ে ট্রাকের মধ্যে তুলতে হতো। আর তারপরের দিন তাদেরকে স্কুলেও যেতে হতো। আর স্কুলের মধ্যে তারা সবসময় মনে করতো এমন যেন তাদের মাথার উপরে দুটো কলার কাঁধি রয়েছে, আর এরকম ধরনের বোঝ নিয়ে তারা স্কুল করতো। আর এই বাচ্চাগুলোর লাইফে মজা করা, খেলাধুলার জন্য একদম সময় ছিল না।
আর দুজনে ক্লাসে পড়ার জায়গায় গান করছিল, যার জন্য তাদের স্যার তাকে পানিশমেন্ট দিয়ে বাইরে নীল ডাউন করে দেয়। আর অন্য ক্লাস থেকে পাংখুড়ি নামের একজন টিচার সেখান থেকে হেঁটে আসছিল। শিবানন্দের পাংখুড়ি টিচারকে খুব পছন্দ ছিল। সব বাচ্চার জন্যই তার কাছে একটা ফেভারিট টিচার থাকে তার স্কুলে। ঠিক তেমন ভাবেই শিবানন্দের তার ম্যামকে পছন্দ ছিল, একদম ভালো ওয়েতে। যখন ম্যাম এসে তাদেরকে পানিশমেন্টের রিজন জিজ্ঞাসা করে, তখন সে উল্টে তার ম্যাডামকে বলতে থাকে, আপনাকে অনেক সুন্দর দেখতে লাগছে। আর এই কথাটা শুনে তার ম্যাডাম সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। পাংখুড়ি ম্যামের রুমালটা সেখানেই পড়ে গিয়েছিল, কিন্তু সে সেই রুমালটাকে তুলে নেয় আর তার বন্ধুর মুখটা বন্ধ করে দেয়। সেই রুমালটাকে তার কাছে রেখে দেয়, তার টিচারকে ফেরত দেয় না। আর ক্লাসের মধ্যে বসে সেই রুমালটাকে সে স্মেল করছিল। আর শিবানন্দ পড়াশোনায়ও বেশ ভালো ছিল। আজকে তার স্কুলের রেজাল্ট ছিল, সে ক্লাসের মধ্যে সব থেকে ভালো নাম্বার করেছে, যার কারণে তার ম্যাডামও তার মায়ের সাথে কথা বলেছে যাতে তারা শিবানন্দকে আগেও ভালো করে পড়ায়। কিন্তু শিবানন্দের মা তো শুধু তাকে পড়াচ্ছে যাতে সে অঙ্কটা ভালো করে বুঝে নিতে পারে, যাতে সে টাকা পয়সার হিসাবগুলো ঠিকভাবে করতে পারে। আর এদিকে গ্রামের মধ্যে কালী বলে সেই ছেলেটি সব গ্রামের লোকেদেরকে একত্র করে আর সবাইকে বলে আমাদের টাকা বাড়ানোর জন্য বলা উচিত, তারা যাতে ঠিকাদারের কাছে আবেদন জানাতে পারে যে তাদের 1 টাকা থেকে 2 টাকা দিয়ে দেওয়া হয় কাজের জন্য। এই মুভিটা 1990-এর যুগের মুভি, তো সেই সময়ের টাইমে এতটা বেশি বেতন চাওয়াও অনেক বড় ব্যাপার ছিল। সেই কারণে আমরা দেখতে পাই গ্রামের লোকেরা সাহস পাচ্ছিল না এই কথাটা সবাই মিলে বলবে বলে। কিন্তু এদিকে কালী বলে, আমরা ভিক্ষা চাইছি না, আমরা নিজেদের কাজের জন্য বেতন চাইছি। আর তারপরে সবাই রাজি হয়ে যায়, সবাই তার সাথে মিলে হরতাল করতে লাগে, যতক্ষণ না পর্যন্ত বেতন বাড়ানো হবে তারা কাজ করবে না। আর বাচ্চা দুটো এই কথাগুলো শুনে খুশি হয়ে যায়। তারা মনে করে যতদিন অবধি স্ট্রাইক চলবে ততদিন তাদেরকে কাজ করতে হবে না, ঠিকাদার হয়তো এই কথাতে রাজি হবে না, তাহলে আর কোনোদিনও তাদেরকে কাজ করতে হবে না। পরের দিন তারা সেই হোপের সঙ্গে স্কুলে চলে যায়। আর এদিকে গ্রামের লোকেরা ঠিকাদারের ট্রাককে আটকে দেয় মাঝখানে। গ্রামের লোকেরা ততদিন অবধি কাজ করবে না যতদিন না তাদের মাইনে বাড়ানো হবে। আর ঠিকাদার সেখানে আসে এবং ঠিকাদার এসে তার রাগটাও প্রকাশ করে। আর এইদিকে স্কুলের টিচার যখন শিবানন্দের নোটবুক চেক করছিল, সেই নোটবুকের মধ্যে ম্যাডামের রুমালটা পেয়ে যায়। আর সেই পাংখুড়ি ম্যাডাম সেই সময় সেই ক্লাস থেকেই যাচ্ছিল, সে দেখে সেখানে ঢুকে পড়ে এবং তার রুমাল বলে সেটা দাবি করে। এদিকে ক্লাসরুমের ম্যাডাম যখন সেই বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করে এটা কার রুমাল, সে তখন বলে সেটা তার বোনের রুমাল। সে বারবার এটাই বলছিল, সে চাইছিল না নিজেকে মিথ্যেবাদী প্রমাণ করতে। যখন পাংখুড়ি ম্যাম এসে বলে যে এটা তার রুমাল, তখন ক্লাসের ম্যাম আবারও তাকে জিজ্ঞাসা করে যে তুমি সত্যি কথা বলো, এটা কি তোমার রুমাল? তখন সে বলে যে আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, এটা আমার বোনেরই রুমাল। আর সেটা দেখার পরে পাংখুড়ি ম্যাম আর কিচ্ছু বলে না। পাংখুড়ি ম্যাম জানতো এটা তারই রুমাল, কারণ সেই রুমালটার মধ্যে থেকে তার পারফিউমের গন্ধ ছিল। আর এদিকে শিবানন্দ বাজে ছেলে প্রমাণিত হতে চাইছিল না, সে টিচারের চোখের দিকে তাকাতেও পারছিল না যে মিথ্যে কথা বলেছে সে। এদিকে তার বন্ধু শেখার তাকে বলে, যারা মায়ের দিব্যি খেয়ে মিথ্যে কথা বলে তারা জানিস মারা যায়, তুই তোর মায়ের দিব্যি খেয়ে মিথ্যে কথা বললি। শিবানন্দ তখন অনেকটা ভয় পেয়ে যায়, সে জীবনে এই কাজটা করেনি, তার জীবনেই প্রথমবার সে দিব্যি খেয়েছে, তাই জন্যই সে ভয় পেয়ে তার ম্যাডামের কাছে চলে যায় সব সত্যি কথা বলতে। কিন্তু সে আবারও মুড চেঞ্জ করে নেয়, সে ভাবে সে কিচ্ছু বলবে না। সে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। বাড়ি পৌঁছে সে খবর পায় ঠিকাদার এখন টাকা বাড়ানোর জন্য রাজি হয়ে গিয়েছে, কাল থেকে তাদেরকে আবার কাজে যেতে হবে। এটা শোনার পরে সে তাড়াতাড়ি করে ছুটে নিজের ম্যাডামের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে ম্যাডামের রুমালটা তাকে ফেরত দিয়ে দেয়। তখন তার ম্যাডাম তাকে বলে, আমি জানতাম এটা আমারই রুমাল, আমি কিছু বলিনি, আমি জানতে চাইছিলাম তুমি এই রুমালটা কেন রেখেছিলে। তখন সে বলে, আপনাকে আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি চাইছিলাম আপনার একটা স্মৃতি আমার কাছে রাখবো। আর এটা শোনার পরে ম্যাডাম হেসে উড়িয়ে দেয়। আর সেই কারণে সে সেখানে হেসে তাকে বলে যে তুমি
রুমালটা রেখে দাও, এই বলে সে শিবানন্দকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপরে দুটো বাচ্চা মিলে প্ল্যান করে তারা নিজের পায়ে আঘাত করবে, যার কারণে তাদেরকে পরের দিন যাতে কাজে না যেতে হয়। এই কারণে শিবানন্দ বলে যে পায়ের মধ্যে আমি কাঁটা ফুটিয়ে নেব, যাতে করে আমার পায়ে আঘাত থাকবে আর আমাকে আর কাজে যেতে হবে না। আর এদিকে তার বন্ধু শেখার, সেও সেম জিনিসটাই করে, কিন্তু যখন পরের দিন সময় আসে শেখারের মা ঠিক ধরে নেয় যে তারা মিথ্যে নাটক করছে। আর তার মা তার পায়ের কাছে একটা গরম জিনিস নিয়ে যায় সেখানে সেক দেওয়ার জন্য, যাতে করে তার ব্যথা ঠিক হয়। আর তখনই সে ভয়ে ছিটকে উঠে পড়ে আর তার মাকে তাকে সত্যি কথা বলতেই হয়। আর এটা জানার পরে শেখারের মা শেখারকে নিয়ে চলে যায় শিবানন্দের বাড়িতে, শিবানন্দের মাকে সব সত্যি কথা বলতে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই শিবানন্দ নিজের পায়ে সত্যিই কাটা ফুটিয়ে আঘাত করেছিল, যার ফলে তার পায়ে সত্যি ব্যথা ছিল। তাই তারা সেখানে গিয়ে খুব অবাক হয়ে যায়। আর এখানে শেখারকে শুধু একাই কাজে যেতে হয়, শিবানন্দের সেদিন ছুটি ছিল। তাই শিবানন্দ সেদিন গরুটাকে নিয়ে মাঠে চড়াতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় পাংখুড়ি ম্যাডাম আস্তে আস্তে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সে গরুটাকে একটা গাছের মধ্যে বেঁধে পাংখুড়ি ম্যাডামের কাছে যায় আর তার টিচারের সাথে সে তার জায়গায় চলে যায় এবং তারা খুব গল্প করে। তারপরে তাড়াতাড়ি করে শিবানন্দ আবারও সে ক্ষেতের মধ্যে আসে যেখানে তার গরুকে সে বেঁধে রেখে গিয়েছিল। কিন্তু এখানে এসে সে গরুটাকে আর দেখতে পায় না। তার গরু সেই বাঁধন ভেঙে অন্য কোথাও চলে গিয়েছে। সেই গরুটাকে খুঁজতে খুঁজতে পাগলের মতন করতে থাকে, সে অন্য অন্য জায়গায় খুঁজতে থাকে। তাকে খুঁজতে খুঁজতে সে অনেক দূর পৌঁছে যায়, কিন্তু তার গরুকে সে আর দেখতে পায় না। শিবানন্দ কাঁদতে কাঁদতে তার গরুকে খুঁজতে থাকে, চারিদিকে সে খুঁজতে থাকে, কারণ তাদের কাছে একটা মাত্র গরু ছিল। তারা অত্যন্ত গরিব, তারা আর কিভাবে সারভাইভ করবে এই ভেবে সে ছুটে ছুটে গরুটাকে খুঁজতে থাকে। তার মা যদি জানে তাহলে তো তার মা তাকে মেরেই ফেলবে। আর সে গরুটাকে ভীষণ ভালোবাসতো। আসলে গরুটা ব্রোকারের গ্রামের ক্ষেতের মধ্যে ঢুকে গিয়েছিল, সেখানে গিয়ে সে খাবার খাচ্ছিল। এটা দেখে শিবানন্দ তাড়াতাড়ি করে সেখান থেকে তাকে নিয়ে আসে। আর এদিকে ব্রোকার চলে যায় তাদের বাড়িতে। তাদের বাড়ি গিয়ে সে ঝামেলা করতে থাকে আর তার বোনের সাথে মিসবিহেভ করতে থাকে। এই সব কিছুর মধ্যে কানির সাথে ব্রোকারটা ঝামেলা বেঁধে যায়, কারণ ব্রোকারটা অনেক বাজেভাবে বিহেভ করছিল আর কানির সেটা ভালো লাগেনি। তাই তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। আর এই সময় তার মা নিজের কানে দুল খুলে দিয়ে দেয়, যাতে করে এই ঝামেলা বন্ধ হয় আর ব্রোকারের লোকসানটা সে মিটিয়ে দিতে পারে। শিবানন্দ এই সব কিছু দেখে আর সে নিজের ভুলটা রিয়েলাইজ করে, যার কারণে সে দেখতে পায় যে তার মা আর বোন ঘরের ভেতরে গিয়ে কাজে। সেও ঘরের ভেতর চলে যায় আর তার মায়ের কাছে খুব করে ক্ষমা চাইতে থাকে। সে বলে আমি খুব কাজ করব আর সব টাকা ফেরত নিয়ে আসবো, এই বলে সে কান্না করতে থাকে। আর তার মাও তাকে ক্ষমা করে দেয়। আর ব্রোকারের সাথে ঝামেলা হওয়ার কারণে কানিকে সেই লিডিং পার্ট থেকে সরিয়ে মাল বওয়ার কাজে লাগিয়ে দেওয়া হয়। কানির তাতে কোনো প্রবলেম ছিল না, কারণ কানি শিবানন্দের বোনকে পছন্দ ছিল আর তার আশেপাশে থাকতে তার ভালোই লাগতো। এদেরকে কাজে যাওয়ার জন্য অনেকটা দূরে আসতে হতো আর ঘরে যেতে যেতে বহুত রাত হয়ে যেত। কিন্তু ঠিকাদারের কোনো যায় আসতো না, সে আলাদা করে কোনো গাড়ি করবে না, মাল লোড হওয়ার পরেই তারা সেই গাড়ি করেই ফিরবে। আর এইভাবেই শিবানন্দ 10 দিন কাজে যায়। সে ননস্টপ 10 দিন কাজ করে আর ছুটি শেষ হয়ে যাওয়ার পরে সে আবারও স্কুলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই শিবানন্দের রেজাল্ট চলে আসে আর সে ভালো নাম্বার করে পাস হয়েছিল, যার কারণে পাংখুড়ি ম্যাম তাকে বলে স্কুলের মধ্যে একটা প্রোগ্রাম হবে, তুমি সেখানে নাম দিতে পারো। যারা যারা পাস করেছিল তারা তারাই এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে। যেহেতু শিবানন্দ পাস করেছে আর তার ডান্স করতে ভালো লাগতো, তাই জন্য সে ডান্সের জন্য পার্টিসিপেট করতে চেয়েছিল। আর এখানে পাংখুড়ি ম্যাম জানায় যারা যারা ডান্সের জন্য পার্টিসিপেট করবে তাদেরকে শনিবার দিন স্কুলে আসতে হবে। আর রাত্রেবেলা শিবানন্দ তার বোনের দেওয়া একটা জিনিস কানির কাছে পৌঁছে দেয়। তাদের দুজনের মধ্যে সম্পর্কের ব্যাপারে শিবানন্দ জানতো আর তারও কানিকে ভীষণ পছন্দ ছিল জামাইবাবু হিসাবে। এদিকে আমরা দেখতে পাই শিবানন্দ তার বোনকে বলে যে তার মাকে এটা বলার জন্য যাতে করে কালকে তাকে স্কুলে যেতে দেয় তার মা।
কিন্তু এদিকে শিবানন্দের মায়ের শরীর খারাপের কারণে শিবানন্দের মা 2 দিন ধরে কাজে যেতে পারেনি। কালকে যদি শিবানন্দ না যায় তাহলে ঠিকাদার সব পয়সা যেগুলো সে ধার দিয়েছে সব চাইতে চলে আসবে আর কাজ থেকেও ছাড়িয়ে দেবে আমাদেরকে। কিন্তু তার মা তার বোনের কাছে তার জন্য খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছিল, যাতে করে পৌঁছে গিয়ে সে সেখানে গিয়ে কিছু খেয়ে নিতে পারে। ট্রাকের মধ্যে শেখর শিবানন্দের হেল্পের জন্য তার বোনকে বলে যে সে একাই স্কুলের মধ্যে পাশ হয়েছে, তার তো প্রোগ্রামে একবার যাওয়াই উচিত, বলো তুমি একবার চেষ্টা করো না কিছু করার। আর তার বোন এটা শোনার পরে তাকে স্কুল যাওয়ার জন্য সেখানে ছেড়ে দেয়। এদিকে সে স্কুলে গিয়ে টিচারের সাথে ডান্স প্র্যাকটিস করছিল, আর এদিকে তার বোনের সাথে কানির লাভ স্টোরি স্টার্ট হয়ে গিয়েছে। ছুটির সময় তার অনেক খিদে পেয়ে গেছিল, কারণ সে সারাদিন ধরে কিচ্ছু খায়নি। সে স্কুলে গিয়ে ডান্স প্রোগ্রামে প্র্যাকটিস করছিল আর ফেরার সময় তার খুব খিদে লাগে, তাই সে একটা কলা বাগানে কিছু কলা খাচ্ছিল। আর সেখানকার মালিক এসে তাকে ধরে নেয় আর তাকে খুব মারতে থাকে। সে সেখান থেকে পালিয়ে সোজা ঘরে চলে যায় আর ঘরে গিয়ে সে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে থাকে। আর তখনই তার মায়ের চোখটা খুলে যায়, তার মা আসলে ঘুমাচ্ছিল। তার মা বেরিয়ে দেখে বাইরে শিবানন্দ বসে খাবার খাচ্ছে। সে দেখে খুব রেগে যায়, কারণ শিবানন্দের তো এখন কাজে থাকার কথা, সে এখানে কি করছে। শিবানন্দ তাকে সব সত্যি কথা বলে, কিন্তু তার সত্ত্বেও তার মা অনেক রেগে ছিল তার উপরে, কারণ তাদের কাছে এমনি কোনো পয়সা কড়ি ছিল না আর শিবানন্দ ঘরের জন্য কোনো হেল্প করছিল না তাদেরকে। আর সে শিবানন্দকে মারতে চলে যায়। সেই মারের ভয়ে শিবানন্দ সেখান থেকে পালিয়ে যায়। শিবানন্দ কিচ্ছু খেতে পারেনি এতক্ষণে। সে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে একটা পুকুরের কাছে চলে যায়, সেখান থেকে সে জল খায় শুধু। আর সেই পুকুরের ধারেই সে ঘুমিয়ে পড়ে। আর তার পেটের মধ্যে কন্টিনিউ খিদের কারণে খুব পেন হচ্ছিল। পরের দিন শিবানন্দ ঘুম থেকে উঠে সে নিজের গ্রামের দিকে যেতে থাকে। তার খিদের কারণে সবকিছু সে ধুন্দলা ধুন্দলা দেখছিল, সে কোনো কিছুই প্রপারলি দেখতে পাচ্ছিল না। তার খিদের চক্করে মাথা ঘুরছিল, ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। সে যেতে যেতে রাস্তার মধ্যে ডেড বডি দেখতে পায়। গ্রামের মধ্যে প্রচুর মৃত্যু হয়ে গিয়েছে, সে বুঝতে পারে না ঠিক কি হয়েছে। তারপর সে গিয়ে দেখতে পায় যে তার বন্ধু শেখারেরও মৃত্যু হয়ে গিয়েছে। তারপর সে শুনতে পারে যে তার বোনেরও মৃত্যু হয়ে গিয়েছে, যার কারণে সে তাড়াতাড়ি করে নিজের বাড়িতে চলে যায়। সে দেখতে পায় তার বোনের ডেড বডি, আর তার মা সেখানে কাঁদছে আর মাথা ঠুকছে। সে নিজের বোনের দেহটাকে স্পষ্টভাবে দেখতেও পাচ্ছিল না। তার এত খিদে পেয়েছিল যে সে সবকিছু ঝাপসা দেখছিল, যার কারণে সে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় কিছু খাবার খাওয়ার জন্য। সে তার কড়া থেকে কিছু ভাত নিয়ে খাবার খেতে থাকে। আর তখনই সেখানে তার মা চলে আসে কাঁদতে কাঁদতে। আর তার মাকে দেখে শিবানন্দ আবারও দৌড়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তার মা কাঁদতে কাঁদতে তাকে আটকায়, তাকে বলে যে সে আর তাকে মারবে না, কিন্তু তারপরেও সে কোনো কথা শোনে না। সে ভয়ে শুধু ছুটতে থাকে। আর তার মামাও তার পেছন পেছন ছুটতে থাকে এবং তাকে বলতে থাকে যে তুই বাড়ি ফিরে আয় বাবা, তোকে কেউ আর মারবে না, কেউ তোকে খাওয়ার জন্য বকবে না। কিন্তু সে তো কোনো কথাই শুনতে পায় না। আর এখানে শিবানন্দের মা আরো বেশি কষ্ট পাচ্ছিল। আর আজকে তার কাছ থেকে তার মেয়েও হারিয়ে গেল। সে দৌড়াতে দৌড়াতে একটা কলার ক্ষেতের মধ্যে পৌঁছে যায় আর সেখানে মাথা ঘুরে পড়ে যায়। সে কষ্ট পেতে পেতে খিদের জ্বালায় সেখানে শেষ নিঃশ্বাস নিয়ে মারা যায়। তারপর মুভির শেষে আমাদেরকে দেখানো হয় যে এই ঘটনাটা আসলেই 99-এ সত্যিকারের ঘটেছিল। আর এই স্টোরিটা ওই ইনসিডেন্টে বেঁচে যাওয়া একটি লোক তার রিলেটিভকে ডেডিকেট করে লিখেছিল। আর এর সাথে সাথেই এই মুভি এক্সপ্লেনেশনটি এখানে শেষ হয়ে যায়। গল্পটা অনেক সিম্পল আর সাটল। আমাদের আশেপাশেও আমরা এরকম ধরনের অনেক ঘটনা ডে বাই ডে দেখতে থাকি। তারাও কষ্টের সঙ্গে সঙ্গে দিন যাপন করছে, তাই আমরা যতটা পারবো চেষ্টা করব তাদেরকে সাহায্য করার। আর এই মুভিটার সাথে সাথে আমরা একটা শিক্ষা পেলাম যে খাদ্য আর জল আমাদের জন্য অনেক জরুরি, তাই সেগুলোকে বাঁচিয়ে ওয়েস্ট না করে আমরা ভালো পথে এগোতে পারি। যাই হোক, মুভির সাথে সাথে অনেকটা জ্ঞান দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটি এত অবধি রইল, গল্পটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর নেক্সট কি মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটাও জানিও। ভিডিওটা একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও এরকম ধরনেরই নতুন নতুন মুভি এক্সপ্লেন দেখার জন্য। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।